আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার শুধুমাত্র ক্লাস 8 এবং 7 এর স্টুডেন্ট তোমাদের অনেক রিকোয়েস্টে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি, মানে করব আর কি। এটা খুবই ইজি একটি অঙ্ক। এটা কিন্তু শুধু তোমাদের জন্য না, এটা কিন্তু আমাদের যারা চাকরির প্রত্যাশী রয়েছে, যারা বারবার বিগত বছরে মানে প্রশ্ন সলভ করছেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই প্রশ্নটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ক্লাস 7 থেকে সবার জন্য গুরুত্বপূর্ণ। ক্লাস 7 এর জন্য আসে, ক্লাস 8 এই প্রশ্নটা আসে, ক্লাস 9 10 তো আসে, মানে সব জায়গাতেই এই প্রশ্নটা আছে। এই টাইপের প্রশ্নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। দেখেন প্রশ্ন কি বলছে। বলছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতিতে বিক্রয় করা হলো এবং ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। এখন এই প্রশ্নটি আমি দুই রকম ভাবে শেখাবো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য শেখাবো এবং এমসিকিউ এর জন্য শেখাবো। আচ্ছা, সংক্ষিপ্ত যখন আসবে অথবা সৃজনশীল প্রশ্নের খ নাম্বার বা গ নাম্বার আসবে, তখন আমরা সরাসরি লিখবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তাহলে আমরা 100 থেকে 10 বাদ দিব, 90 টাকা। আবার এখানে বলছে 10% ক্ষতিতে লাভে বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে হবে 110 টাকা। তাহলে একটু খেয়াল করুন, 10% ক্ষতিতে বিক্রয় হয়েছে এবং 10% লাভেও বিক্রয় মূল্য হয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্যের একটা ব্যবধান আছে, ব্যবধান তৈরি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য বেশি হয়, এখানে বিক্রয় মূল্য বেশি হয়, 110 থেকে আমাদের এই 90টা বাদ দিতে হবে, 20 টাকা। খুব সহজ হিসাব। এই যে, তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হইলে ক্রয় মূল্য কত ছিল? আমরা যেহেতু ক্রয় মূল্যকে এখানে 100 ব্যবহার করেছি, তাহলে এখানে বিক্রয় মূল্য, এখান থেকে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হইলে, অতএব বিক্রয় মূল্য, এখানে আমাদের প্রশ্ন যেটা দেয়া রয়েছে, এত টাকা বেশি হইলে, এই আমরা এখান থেকে এই 0 কেটে দেব, এটা 5, তাহলে এখানে হবে 5000 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য পাবো হচ্ছে আমরা 5000 টাকা। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে আমরা এই টাইপের যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন আমরা সমাধান করতে পারবো, এই টাইপের যত প্রশ্ন রয়েছে। এবং এটার শর্টকাট যে মেথডটা, আমরা এই শর্টকাট মেথডটা যদি শিখতে চাই, মানে আমাদের শর্টকাট মেথডটা কি এটা আমরা শিখবো একটু। আমি আপনাদের একটু দেখাই শর্টকাট মেথডটা আমরা কিভাবে শেখা যায়। আমাদের শর্টকাট মেথড আমরা কিভাবে শিখবো, যদি এমসিকিউ আসে তাহলে শর্ট ট্রিক্স যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমাদের যে টাকাটার বেশি মূল্য দেয়া থাকবে, আমরা সেই টাকাটার সাথে একটা 100 গুণ করব। গুণ করার পর এখন এখানে 10% লাভে এবং 10% ক্ষতিতে যে মানটা রয়েছে সেই মানের আমরা ব্যবধান নির্ণয় করব। 10% লাভে হচ্ছে 110 টাকা, আর 10% ক্ষতিতে হচ্ছে 90 টাকা। এই যে এই দুটো মানের আমরা ব্যবধান নির্ণয় করব। এই যে, তাহলে আমাদের সঠিক উত্তরটা চলে আসবে, এই যে 5000 টাকা। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে 10% লাভ এবং 10% ক্ষতি এর যে ব্যবধানটা, সেই ব্যবধান দ্বারা আমরা কি করব, ভাগ করব। খুব সহজ হিসাব, খুব সিম্পল হিসাব। আমি আবারও বলছি, এখানে যে বিক্রয় মূল্য যে বেশি হয় সেটা দেয়া থাকবে, সেইটার সাথে আমরা সরাসরি 100 দ্বারা গুণ করব। করার পর এখানে 10% লাভে এবং 10% ক্ষতিতে যে মানটা রয়েছে সেই মানটা আমরা বিয়োগ করবো, এই যে। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবে।